অরবিন্দ সিংহ ট্যাক্স কালেক্টর, অনিন্দ আচার্য সেক্রেটারি, সৌরভ যশপুর জুবলি, জগন্নাথ ধীবর প্রধান, লতিকা সূত্রধর প্রধান, জিয়ালে কিসকু প্রধান, অমল কুমার মান্না ট্যাক্স কালেক্টর, শেখ মকিম ট্যাক্স কালেক্টর, মণিশঙ্কর মন্ডল এক্সিকিউটিভ সৈয়দ এরশাদুল করিম এক্সিকিউটিভ সহায়ক দুলাল সিদ্ধার্থ চট্টরাজ বিহেলি। আমরা দুদিন যাবত প্রশিক্ষণের যে কর্মশালার যে উদ্দেশ্য সেটাকে সফল করার চেষ্টা আমরা করব। তো সব প্রশ্নের উত্তর মানে বেশ কিছু প্রশ্ন আপনাদের থাকবে যেগুলো হচ্ছে মানে আপনাদের অবচেতন মনেই থাকবে, সেগুলো হচ্ছে পলিসি লেভেলের প্রশ্ন। তো পলিসি লেভেলের প্রশ্ন অবচেতন মনে থাকবে, সেগুলো করবেন, কিন্তু সেগুলো সমাধানের উপায় এখানে হবে না। যেগুলো পোর্টাল রিলেটেড কারেন্ট সমস্যা, যেগুলো সার্ভার রিলেটেড সমস্যা, সেগুলো আপনারা সমস্যাগুলোকে লিপিবদ্ধ করে আমরা উপর স্তরে পাঠাবো, তারপরে তারা ধীরে ধীরে সেটাকে পরিবর্তন করবে। কেন এই সার্ভারের সঙ্গে আপনাদের কাজ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হয়েছেন তার প্রধান কারণ খুঁজে দেখেছেন? বলুন। কাজ করতে করতে এবং আমাদের প্রথমে যে ওয়ালেট চালু করেছিল সেই ওয়ালেটটা পুরোপুরি এখন নিষ্ক্রিয় হয়ে আছে এবং আমাদের যখন টাকাটা কাটছি তখন আমাদের ফোন পে দিয়ে কাটতে হচ্ছে এবং সেটা অনেক সময় নিয়ে নিচ্ছে। আর তখন যেটা ওয়ালেটটা রানিং ছিল, ওয়ালেটের মাধ্যমে খুব তাড়াতাড়ি সেটা কাজটা হচ্ছিল। ওয়ালেটটা মোটামুটি অনেক দিন হয়ে গেল নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। এটা মেন প্রশ্নটা কি ছিল যে হচ্ছে তার কারণ অনুধাবন করা গেছে? আর পঞ্চায়েত ব্যবস্থাপনায় আজ অব্দি সমস্যা নিয়ে কোনো কাজ শুরু হয়নি এমন কোনো কাজ আছে? দীর্ঘদিন যাতে কাজ হয়েছে, কাজ করা অন্তত হয়ে গেছে। তো 10 বছর ওয়ান টিকেট বলতে পারে, ঠিক আছে। মানে সেই তার থেকে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে পঞ্চায়েত ব্যবস্থাপনায় এমন কোনো কাজ নেই যে কাজটা সবুজদা সমস্যাবিহীন কোনো কাজ আছে। আপনি যখন এক পঞ্চায়েতে ছিলেন ভাবেন এই পঞ্চায়েতের সব থেকে সমস্যা, আমার ট্রান্সফারটা অন্য কোথাও হলেও আমি বেঁচে যাব। মণিশঙ্কর দাও ভেবেছিল, অসীম দাও ভেবেছিল, কিন্তু আমরা শুনেছি যে পরবর্তীকালে বলেছে আগের পঞ্চায়েতই ভালো ছিল, আগের পঞ্চায়েত অনেক ভালো। সকলকে নমস্কার, অভিনন্দন। গ্রাম পঞ্চায়েতের যারা দায়িত্ব রয়েছেন তারা অতি ব্যস্ততার মধ্যেও এখানে উপস্থিত হয়েছেন আমাদের জেলা প্রশাসনের ডাকে। ম্যাডাম ভেবেছিলেন যে 8-9 তারিখ এই ট্রেনিং গুলো বা 4-5 তারিখের এই ট্রেনিং গুলো হয়তো করা যাবে না, কেননা এসআইআর নিয়ে সবাই শেষ মুহূর্তে হয়তো এসে এসআইআর এর চাপটা খুব বেশি পড়বে, যার জন্য এই সময় করা যাবে না। কিন্তু গ্রাম পঞ্চায়েত বা এসআইআর এর দায়িত্ব যারা ছিলেন কিছু কিছু জায়গায় সমস্যা হলেও বেশিরভাগ জায়গা প্রধান অবিনাশপুর বিহেলি। আমি ভবত সাহা সচিব, অবিনাশপুর গ্রাম পঞ্চায়েত। আমার নাম বিকাশ দাস, অবিনাশপুর গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর। শেখ নাসিরউদ্দিন, সেক্রেটারি, চারপোল গ্রাম পঞ্চায়েত। কৃষ্ণেন্দু মন্ডল, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নানুর ব্লক, কাটোয়া।
আমরা যখনই যে কাজ করি না কেন একটা উদ্দেশ্য থাকে। যেমন ধরুন আপনাদের ডাকা হয়েছে, যারা ডেকেছেন সিদ্ধান্ত নিয়েছেন যে দুদিনের কর্মশালা হবে, তাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিয়েই ডেকেছেন। আপনারা এসেছেন, আপনাদেরও একটা উদ্দেশ্য আছে। আপনারা কোন সাইডে এন্ট্রি করছেন, এখন ট্যাক্স কালেকশন করছেন সিটিজেন পোর্টালে। স্যার ওয়ালেটে যে টাকা আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টের টাকাটা তো রিটার্ন পাচ্ছি না, সেটা ফেরত পাবেন। অনেক দিন হয়ে গেল। অনেক দিন হয়ে গেলে যাদের এখনো ফেরত হয়নি, আমাদের জেলার যারা এসএসপি আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষ করে আপনার গ্রাম পঞ্চায়েত আপনার অ্যাকাউন্ট বা ওয়ালেট নাম্বার সব নিয়ে ফেরত, সবাই ফেরত পাবেন, ফেরত দিয়েছেন? অবশ্যই ফেরত পাবেন। অ্যাকাউন্টে চেক করবেন, অ্যাকাউন্টে কিছু একটা সমস্যা হচ্ছে, হয় ঢুকেছে আপনি বুঝতে পারছেন না, কিংবা ঢোকার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। আপনি আগামীকাল আপনার ডিটেলস নিয়ে আসবেন, আমাদের সৌমেন বাবু থাকবেন, উনি বিস্তারিত আলোচনা করবেন। যদি কোনো আপনার সমস্যা হয়ে থাকে, যদি না ঢুকে থাকে, উনি সরাসরি স্টেটে ফোন করে আপনার সমস্যার সমাধান যাতে হয়। ফোন পে থেকে কালেকশন করছেন? হ্যাঁ, ওতে কোনো প্রবলেম নেই তো আমার অ্যাকাউন্টে কোনো? অ্যাকাউন্টের প্রবলেম বলতে আপনার সারা বছরের স্টেট লেভেলে কাজে স্টেট লেভেলে যেটা খবর, তাতে এটা সম্পূর্ণ করতে প্রায় ডিসেম্বর মাস লেগে যাবে। সার্ভারের প্রবলেমটা আপনারা এই প্রথম সার্ভারের কাজটা করছেন তো বলে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা বুঝতে পারছেন। কিন্তু গ্রাম পঞ্চায়েতে যারা সেখানে সহায়ক বা কর্মীরা যারা আছেন জিজ্ঞেস করবেন, সার্ভার সিস্টেম মানে এটা সমস্যা আছে, তাই তো? স্যার একটা প্রশ্ন আছে, আচ্ছা এই যে 25 টাকা তো ফাইন নেই নেই। শুনবে না, অর্থাৎ বলে দিলেই শুনবে, কিন্তু একটা নিয়ম কানুনটা তৈরি করা গেছে এমন যে প্রধান বললেও বা উপপ্রধান বললেও দেবে না। এই স্ট্র্যাটেজিকে রক্ষা কবচ যার কাছে থাকবে তিনি হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। কর্মচারী সাহেবরা দীর্ঘদিন বা ট্যাক্স কালেক্টর সাহেবরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ব্যবস্থাপনায় আছেন, তারা কৌশল প্রকৌশল যা যা আছে সেগুলো জানেন, বোঝেন, এবং সেইগুলো প্রধান ম্যাডামকে সাহায্য করবেন। প্রধান ম্যাডাম বা সাহেব যারা আছেন তারা সেগুলোকে ভালো আশা করি ভালো মনে করে সেগুলোকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। वहाँ कैसे बना भंडार घर? सबसे আমাদের বিসি হয়েছে, বলেছিল যে কারেন্ট ছবি তুলতে বা লাইভ ছবি তুলতে, যদি কারোর হয়ে গিয়ে থাকে সমস্ত ডকুমেন্ট থাকে আপকামিং ডেটটা দেবেন, যে রেজুলেশনটা আপলোড করতে হবে সেখানে ডেটটা চেঞ্জ করে নেবেন। আর ছবি যদি গ্যালারি থেকে আপলোড না নেয়, আমাকে আপনাদের হাতে ট্যাক্স আদায়ের মানে এটাও কমে গেছে, অ্যাসেসমেন্ট হওয়ার ফলেও কমে গেছে। তো তার মধ্যে একটা তত্ত্ব হচ্ছে রাজতত্ত্ব বলতে বোঝায় যে সহজভাবে বা মৃদুভাবে ওই ম্যানরকম ভাবে বোঝানো যায় আর কি। তো আমার থেকে আপনারা সেই বিষয়গুলো নিশ্চয়ই আরো ভালো জানেন, সেইভাবে ধাক্কা দিতে হবে। ধাক্কা মানে দেখবেন ঠেলে দিয়ে না। তো আমি একজন মালদার একজন উপপ্রধান সাহেবকে পেয়েছিলাম, তার কাছে একজন মালদাতে খোট্টাই ভাষায় চলে, তো খোট্টাই ভাষায় এসে একজন খুব তাকে প্রধান সাহেবকে খুব বলছেন। তো প্রধান সাহেব তার চেয়ার ছেড়ে উঠে এসে তার গায়ে যখন হাত দিয়ে কথা বলতে লাগলেন, তখন ওই প্রধান সাহেবের মানে দেখলেন ওই মহিলার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এবার আমিও বুঝতে পারিনি যে প্রধান সাহেবের কাছে চাইতে এসেছিল না দিতে এসেছিল, কোনোটাই বুঝিনি। কিন্তু একটা জিনিস বুঝলাম, প্রধান সাহেবের যে সহমর্মিতা দেখানোর যে পদ্ধতি, তার পদ্ধতির ফলে সে কিন্তু বুঝেছে এই লোকটা আমার কাছে আস্থাভাজন হয়ে গেছে। কি কি ডকুমেন্টস আপলোড করবেন, এই কাজটি করার জন্য আপনি সময় পাবেন বিকেল 3টে পর্যন্ত, মাথায় নিয়ে নিন। এই সম্পূর্ণ যতগুলি মানে আপনার ডকুমেন্টস অডিটর সাহেব চাইবেন সেগুলি আপলোড করা এবং তার যে সমস্ত মানে অডিট অবজারভেশনে যে সমস্ত জিনিসগুলো উনি চাইবেন সেগুলো দেওয়ার সময় হচ্ছে
বিকেল 3টে পর্যন্ত। 3টের পর কোনো ডকুমেন্টস দিলে উনি অ্যাকসেপ্ট করবেন না। কিন্তু উনি কোয়ারি যদি 6:30টার পর দেন, কোয়ারি তো কোয়ারি না, আমি রিকুইজিশন দিচ্ছেন, Repent পাইনি। রিকুইজিশন দিচ্ছেন 4টের পর, হ্যাঁ। তাহলে 4টের পর যদি রিকুইজিশন দিচ্ছেন, হ্যাঁ, মানে আমি বলছি যেগুলো উনার যেগুলো চাইছেন উনি সেগুলো ওই নির্ধারিত সময়ের মধ্যেই উনি বলবেন। না তা তো বলছেন আমার কাছে চাই, যেমন হয়েছে আমাদের অডিট হ্যাঁ তখন আবার 6:30টার পর 7টার সময় দেওয়া হবে। হ্যাঁ বলুন। হতে পারে আপনি সব ডিসঅ্যাপ্রুভ করে দিলেন, কিন্তু দেখা গেল দুদিন পরে কোনো টাকা অ্যাপ্রুভ হলো, তখন আপনি কি করবেন? থাক না, তার হলো একটু টাইম রাখুন, গ্যাপ, যে আজকে টাকাটা দিয়েছে আমি দুদিন পরে করছি এবং সেটাকে অ্যাপ্রুভ হয়তো হয়নি, একটু অপেক্ষা করুন, একটু টাইম ছেড়ে রাখতে বলছি। যদি দিন সাথে কি 10 দিন পর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন ওটাকে আমি অ্যাপ্রুভ করে দিই। এখন শুধু যেটুকু অংশ অ্যাপ্রুভ হয়েছে আমি সেইটুকু অংশে অ্যাপ্রুভ করতে বলছি। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার? আমি আপনার কাছে এসেছি আপনার বাড়ি, বসবাসকারী বাড়ি যে পঞ্চায়েত ট্যাক্স আছে বা কর আছে এটা নেওয়ার জন্য। এটা আমরা তো আপনি ট্যাক্স নিতে এসেছেন, তো ঠিক আছে, এটা তো খুব ভালো খবর যে ট্যাক্স নিতে এসেছেন আপনি। তো কি জন্য ট্যাক্স চাইছেন সেটা যদি একটু বলেন। যে ট্যাক্সটা দেবে পঞ্চায়েতকে, আমি দেবো ট্যাক্সটা, নিশ্চয়ই দেবো। এটা যেহেতু ট্যাক্স একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পড়ছি, আমি এখানে বসবাস করি, তার বিনিময়ে পঞ্চায়েত কি পরিষেবা দেবে আমাদের? আপনার প্রথমত কর্তব্য যে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই পঞ্চায়েতে বসবাস করেন, হ্যাঁ প্রথম। তারপর ধরুন পঞ্চায়েতে গিয়ে আপনি একটা সার্টিফিকেট দেবেন। আমরা এক্সেলেন্ট।